স্পেশাল গেস্ট এসছে আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি রেইনি ডে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। ঘুম থেকে উঠে গেছি, নিয়ে বসে গেছি এক গ্লাস গরম জল। তো সকালে আমরা কি খাচ্ছি প্রি ব্রেকফাস্টে? ডাব দিয়ে শুরু করি। কাল অ্যাকচুয়ালি ডাব আমরা ডেইলি খাই, বাট কালকে আমরা স্কিপ করে গেছি। আমি তো স্পেশালি ডেইলি খাই, কালকে আমি স্কিপ করে গেছি, তা আজকে দুজনে দুটো ডাব খাচ্ছি। তো রান্না তো আমার অলমোস্ট ডান। তো রান্না করতে করতেই হঠাৎ খুব চায়ের ক্রেভিং হলো। বাইরে এত বৃষ্টি পড়ছে না, ভাবলাম একটু চা বানিয়ে নিই। তো গ্রিন টি বানিয়ে নিলাম দুজনের জন্যে। তো স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরোবো অফিসের জন্য। তার আগে কিছু ফল খেয়ে নিই। স্পেশাল গেস্ট এসছে আমাদের। ওয়েলকাম। হ্যাঁ, এত দেরি? উপরে উপরে রাখ। হ্যাঁ, ও উপরে তো জায়গা নেই। এই যে ইয়েতে রাখ, এই যে ভিতরে রাখ, এখানে। তাহলে হ্যাঁ, ওখান থেকে। ভুক লাগ গেই না? কেউ আমি খাইছি তো অনেক কয়টা। এটা আমার না? হ্যাঁ, আমি এটার কথা ভাবতে ভাবতে আসছিলাম। এটা আছে পছন্দ? হ্যাঁ। রিঅ্যাকশন টাইট হবে না? না, থ্যাংক ইউ। করে দেখতে পারিস। হ্যাঁ। আজকে নাহলে যাবো আমি একবার চেঞ্জ করতে, তো একটা ড্রেস যদি ইয়ে হয় তাহলে চেঞ্জ। তোর জন্য নিয়েছি সেটা। আমি তো রিঅ্যাকশনই করছিলাম ভিডিও বানাতে, সেটাতে পছন্দ হয়। একবার পরে দেখবি, একবার ট্রাই করে। ঠিক আছে, দেখ। গুড ইভিনিং সবাইকে। আজকে সারাদিনের প্রথম ক্যামেরা হাতে নিলাম, মানে ফ্রন্ট ক্যামেরায় ফার্স্ট এলাম। সকাল থেকে তো এত ব্যস্ততা থাকে না যে সামনাসামনি এসে তোমাদের সাথে যে কথা বলবো সেটাই আর হয়ে ওঠে না। তো এখন বিকেলবেলা বোনও চলে এসেছে, তোমাদেরকে দেখালাম। এখন তিনজনে মিলে যাচ্ছি বাড়ির সামনে যে মলটা খুলেছে, এর আগের দিন যেখানে গেছিলাম সেখানে আবার যাচ্ছি। তো আজকে বিকেলবেলা আমরা তিনজনে গল্প করতে করতে এটাই বলছিলাম যে কীভাবে এই 7 মাসের জার্নিটা আমি কমপ্লিট করে ফেললাম, বুঝলে তো। মানে এতদিন তো একটা ছিল যে 7 মান্থে বেবি শাওয়ার আছে, এখানে প্রোগ্রাম আছে, ওখানে গিয়ে প্রোগ্রাম আছে, এতদিন তো এগুলো নিয়েই ছিলাম। কিন্তু ফট করে কী করে সেসব দিনগুলো চলে গেল। এখন 7 মান্থ কমপ্লিট হয়ে 8 মান্থে প্রায় পড়ে গেছি। এখন তাই ভাবছিলাম যে এখন আমাদের একটু প্রিপারেশন নিতে হবে। দেখো, মেন্টাল প্রিপারেশন তো আমরা নিয়ে রেখেছি, ডে 1 থেকে মাথায় আছে সব কিছু। বাট এখন মনে হচ্ছে একটুখানি জিনিসপত্র কেনার দিকে প্রিপারেশন নিতে হবে। আমিও কিছু কিছু ভিডিওতে দেখছিলাম প্রেগনেন্সির ডেলিভারি ব্যাকপ্যাক যেগুলো গোছানো হয় এসেনশিয়াল আইটেমের মধ্যে। এখন তো আগে একটা সময় ছিল যখন বলতো নাকি আগের ড্রেস বা জিনিসপত্র কিছু কিনতে নেই। ড্রেস নয়, আমি বলছি এসেনশিয়াল কিছু কিছু আইটেম যেগুলো আছে, যেগুলো অবশ্যই কিনে রাখা উচিত।
কিছু মাম্মার প্যাকিং আছে, কিছু বেবির প্যাকিং আছে, সেগুলো আমাদেরকে এখন মানে কাউন্টিং করছি আমরা কি কি করব না করব, সেগুলো সব শর্ট লিস্ট করে রেখেছি। দেখি একদিন গিয়ে সেটাও আমাদেরকে দেখতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে, কিছু অনলাইনে অর্ডার করব, কিছু দোকান থেকে কিনবো। তো সেগুলোই আমরা ডিসকাশন করছিলাম যে কী করে দিন চলে গেল, আর মাত্র মানে 9 মাসের আর জার্নির মধ্যে দুম করে 7 মাস চলে গেল, মানে সত্যি অনেকটাই চলে গেল। তো এতদিন মনে হচ্ছিলো হ্যাঁ অনেক সময় আছে, আস্তে ধীরে করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন মনে হচ্ছে না আর সময় নেই, আস্তে ধীরে করলে হবে না। আর হচ্ছে আর এরকম ক্যামেরা হাতে নিয়ে বললে তো আর হবে না যে আমরা এটা কিনতে হবে ওটা কিনতে হবে, সে কিন্তু মানে ফিজিক্যালি আমাদেরকেও প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। তো একটা ড্রেস ওখান থেকে এক্সচেঞ্জ করার আছে, আর দেখি যদি কিছু অন্য কিছু আইটেম পাই, আর একটু ঘুরেও আসি। ও এসছে, আশপাশটা একটু হেঁটেই যাবো, যেহেতু গাড়ি জার্নির ব্যাপার নেই, ওর জন্য ভালোই হয়েছে বাড়ির সামনেই মলগুলো হওয়াতে, না খুব সুবিধা হয়েছে জানো তো। যখনই বাড়িতে থেকে একটু বোর লাগে, ভাল লাগছে না, তখনই চলে যাই মলে, আর একটুখানি এদিক ওদিক একটু বেরোলেও ভালো লাগে। যদিও আমি বেরোচ্ছি, অফিসে ডেইলি যাচ্ছি, বাট সেটা একটা রুটিন, আর এমনিভাবে বেরোনোটা এটা একটা আনন্দ, এটা একটা স্পেশাল ফিলিংস হয়, আর ভালো লাগে আমার। আমি ওরকম পছন্দ করি না যে আমি প্রেগনেন্ট বলে আমি এইটা বেরোবো না, ওখানে যাবো না, সেখানে যাবো না, সেরকম আমি একদমই পছন্দ করি না। আমি একটু যেটুকু রেস্ট্রিকশন রেখে যেটুকু করা যায় আমি কিন্তু সেটা রেগুলারই করছি। তো বাইরে ঘুরতে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু টোটালি বাইরের খাবার অ্যাভয়েড করছি, বাইরের কিচ্ছু আমি খাই না, যাতে বাইরের খাবার কোনো ক্রেভিংও না আসে। আমি যখন বাইরে বেরোই তখন কিন্তু আমি খেয়ে দিয়েই বেরোই। কখন থেকে রেডি হয়ে বসে আছি, কেউ আর রেডি হয়ে আসছে না, আর আমাকেই সবাই তাড়া দিয়ে আগে ওঠালো, আমাকেই সবাই বলছে যাও ওঠো, রেডি হও, আর আমি রেডি হয়ে বসে আছি। তো ডোনার ডিমান্ডে আজকে চিকেনের একটা রেসিপি ট্রাই করলাম আমরা। সিম্পল রেসিপি, কিন্তু এটা আমরা এয়ার ফ্রায়ারে বানিয়েছি যাতে কুক হয়ে যায় তাড়াতাড়ি। তার জন্য চিকেনটাকে আমরা আগে থেকে ম্যারিনেশন করে নিয়েছিলাম হলুদ, লবণ আর ভিনেগার দিয়ে। তারপর যা যা মশলা আছে, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে, তো এর সাথে ড্রাই স্পাইসেসগুলো মিক্স করে কিন্তু আমরা এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি, আর গরম গরম চিকেন ফ্রাইস রেডি। তো এখন আমাদের রাতে ডিনারের জন্য তৈরি হচ্ছে চিকেন কষা। মিক্সিতে সব মশলা ভেজে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, এবার এটা কষানো হোক, তারপর ম্যারিনেট করা চিকেনটা এটার মধ্যে ঢেলে দেবো। তো ডিনারের জন্য চিকেন অলমোস্ট রেডি, রুটিও হয়ে গেছে, বোন ভাত খাবে সেটাও রেডি আছে। তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।